আমরা অনেক সময় ইংলিশ বুঝতে পারি, কিন্তু কেউ হঠাৎ ইংলিশে প্রশ্ন করলে উত্তর দিতে গিয়ে আটকে যায়। তখন মনে হয়, ইস, যদি একটু সুন্দর করে উত্তর দিতে পারতাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো খুব সহজ এবং দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ইংলিশ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স, যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। বিশ্বাস করুন, এই ছোট ছোট সেন্টেন্সগুলো ঠিকমতো প্র্যাকটিস করলে আপনি খুব দ্রুত ইংলিশ স্পিকিংয়ে কনফিডেন্ট হয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটা সেন্টেন্স আপনার ডেইলি লাইফে কাজে লাগবে। আজ আমরা শিখব কেউ কোনো প্রশ্ন করলে ইংলিশে কিভাবে স্মার্ট এবং সহজভাবে উত্তর দিতে হয়। অনেকেই গ্রামার নিয়ে বেশি টেনশন করেন, কিন্তু স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে ভালো উপায় হলো বেশি বেশি ডেইলি ইউজ সেন্টেন্স প্র্যাকটিস করা। তাই আজকের ভিডিওতে আমরা খুব কমন কিছু প্রশ্ন ও তার সহজ ইংলিশ অ্যান্সার শিখব। চলুন শুরু করি। বেসিক ইন্ট্রোডাকশন কোয়েশ্চেন্স। আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? আমার নাম রোহান। মাই নেম ইজ রোহান। আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ফাইন। আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ? আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা। আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট। আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আমার বয়স 20 বছর। আই এম 20 ইয়ার্স ওল্ড। একটা কথা সবসময় মনে রাখবেন, ইংলিশ শেখার জন্য পারফেক্ট হওয়া জরুরি না, জরুরি হলো প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করা। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট করে ইংলিশ বলেন, তাহলে কয়েক মাস পর নিজেই নিজের ইমপ্রুভমেন্ট দেখে অবাক হয়ে যাবেন। ভুল করতে ভয় পাবেন না, কারণ যারা আজ ফ্লুয়েন্ট ইংলিশ বলে তারাও একদিন বিগিনার ছিল। ডেইলি কনভারসেশন কোয়েশ্চেন্স। যেমন, আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল। আপনি কি আমাকে চেনেন? ডু ইউ নো মি? হ্যাঁ, আমি আপনাকে চিনি। ইয়েস, আই নো ইউ। আপনি কি ব্যস্ত? আর ইউ বিজি? না, আমি ফ্রি আছি। নো, আই এম ফ্রি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? ক্যান ইউ হেল্প মি? অবশ্যই, অফকোর্স। আপনি কখন আসবেন? হোয়েন উইল ইউ কাম? আমি সন্ধ্যায় আসব। আই উইল কাম ইন দ্য ইভিনিং। স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার সবচেয়ে পাওয়ারফুল ট্রিক হলো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্র্যাকটিস করা। কারণ রিয়েল লাইফ কনভারসেশন সব সময় প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই হয়। তাই শুধু ভোক্যাবুলারি মুখস্থ না করে সেন্টেন্স তৈরি করা শিখুন। ফোন কনভারসেশন ইংলিশ। আপনি এখন কোথায়? হোয়ার আর ইউ নাও? আমি বাসায় আছি। আই অ্যাম অ্যাট হোম। আপনি কি আমাকে পরে কল করবেন? উইল ইউ কল মি লেটার? হ্যাঁ, অবশ্যই। ইয়েস, শিওর। আমি এখন একটু ব্যস্ত। আই এম এ লিটল বিজি নাও। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। একটু অপেক্ষা করুন। প্লিজ ওয়েট এ মোমেন্ট। ইংলিশ শেখার সময় অনেকেই মনে করেন আমার দ্বারা হবে না, কিন্তু সত্যি কথা হলো ইংলিশ কোনো ম্যাজিক না, এটা একটা স্কিল। আর স্কিল প্র্যাকটিস করলেই ডেভেলপ হয়। আপনি যদি প্রতিদিন নতুন 5টা সেন্টেন্স শেখেন এবং সেটা ব্যবহার করেন, তাহলে 1 বছরে আপনি 1000-এর বেশি সেন্টেন্স শিখে ফেলবেন। কনসিস্টেন্সি আপনাকে ফ্লুয়েন্ট বানাবে। স্মার্ট রিপ্লাই ইংলিশ। আপনি কি নিশ্চিত? আর ইউ শিওর? হ্যাঁ, আমি নিশ্চিত। ইয়েস, আই এম শিওর। কোনো সমস্যা নেই। নো প্রবলেম। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্টুড। আমি জানি না। আই ডোন্ট নো। এটা খুব ভালো। দ্যাট ইজ ভেরি গুড। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি। অনেকেই ইংলিশ বলার সময় খুব ফাস্ট বলতে গিয়ে ভুল করে ফেলেন। মনে রাখবেন, ফ্লুয়েন্সি মানে ফাস্ট বলা না। ফ্লুয়েন্সি মানে ক্লিয়ার এবং কনফিডেন্টলি বলা। তাই প্রথমে স্লোলি বলুন, তারপর স্পিড বাড়ান। রিয়েল লাইফ ইউজফুল অ্যান্সার্স। আমি এখন কাজ করছি। আই এম ওয়ার্কিং নাও। আমি একটু ক্লান্ত। আই এম এ লিটল টায়ার্ড। আমি পরে কথা বলবো। আই উইল টক লেটার। আমি আপনাকে মিস করেছি।
আই মিসড ইউ। আমি আপনার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এটা আমার খুব পছন্দ হয়েছে। আই লাইকড ইট ভেরি মাচ। আপনি ঠিক বলেছেন। ইউ আর রাইট। আমি প্রস্তুত। আই এম রেডি। আজ আপনি বিগিনার হতে পারেন, কিন্তু যদি থেমে না যান তাহলে একদিন আপনিও কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবেন। নিজেকে কখনো অন্যদের সাথে কম্পেয়ার করবেন না, কারণ প্রত্যেক মানুষের লার্নিং স্পিড আলাদা। শুধু একটা জিনিস মনে রাখুন, প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস। প্রতিদিন একটু করে এগিয়ে যান, সাকসেস একদিন অবশ্যই আসবে। কুইক প্র্যাকটিস সেশন। চলুন দ্রুত প্র্যাকটিস করি। আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ফাইন। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। আপনি কি ব্যস্ত? আর ইউ বিজি? না, আমি ফ্রি আছি। নো, আই এম ফ্রি। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করুন। আজকের ভিডিওতে আমরা শিখলাম কেউ প্রশ্ন করলে ইংলিশে কিভাবে সহজ এবং স্মার্টভাবে উত্তর দিতে হয়। আমি আশা করি আজকের এই সেন্টেন্সেসগুলো আপনার ডেইলি লাইফে অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন টপিকের ওপর ইংলিশ শিখতে চান। আর মনে রাখবেন, ইংলিশ শেখা কঠিন না, আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।